নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং কিচেন। আজকের আপনাদের একটা হাতে মাখা মাছের রেসিপি দেখাতে যাচ্ছি। তো তার জন্য আমার কি কি আইটেম লাগবে আপনাদেরকে সেটা তুলে ধরবো, আর অনুরোধ করছি আমার চ্যানেলে সুস্বাগত। তো হাতে মাখা মাছের জন্য আমি 1 পিস আলু একদম সরু করে কেটে নিয়েছি। ওর সঙ্গে ধনে পাতা আছে, 1 পিস টমেটো আছে, 1 পিস পেঁয়াজ আছে, আর কিছু চেলা মাছ আছে। এর নাম হচ্ছে ছোট চেলা মাছ। সেই ছোট চেলা মাছ নিয়ে নিয়েছি, আর এখানে মরিচ কুচোনা নিয়ে নিয়েছি। আর ওর সঙ্গে আরও লাগবে আমার লবণ নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি সব হাফ চামচে করে, লঙ্কা পাউডার হাফ চামচে নিয়েছি, জিরে হাফ চামচে নিয়েছি, ধনে হাফ চামচে নিয়েছি, আর কালো জিরে হাফ চামচে নিয়েছি। এটা আমি আগে মিক্সড করব, তারপরে আপনাদেরকে তুলে ধরবো। তা চলুন আমি কিভাবে হাতে মাখা মাছ রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন, কড়াইতে সব কিছু মশলা নিয়ে নিয়েছি। এরপরে আমি কিছু কাঁচা তেল এতে অ্যাড করব। যেহেতু হাতে মাখাতে রান্না, তো হাতে মাখা রান্নার জন্য তেল নিয়ে নিয়েছি। এতে এবার আমি মাছ অ্যাড করে দেবো। এর সঙ্গে কুঁচো মাছও কিছু আছে, এই কারণেই হাতে মেখে রান্না করতে হয়। এরপরে আমি যাবতীয় আইটেম সব এক এক করে ঢেলে দেবো, সেটা আপনাদেরকে দেখাবো। আলু দেবো, টমেটো দেবো, পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা দেবো, ধনে পাতা দেবো, দিয়ে আপনাদেরকে তুলে ধরবো। দেখুন সব আইটেমগুলো দিয়ে দিয়েছি। এরপরে এটাকে আমি ভালো করে মেখে নেবো, মেখে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি ওতে জল অ্যাড করব। দেখুন এরপরে আমি জল অ্যাড করছি। এতে বেশি জল লাগবে না, অল্পই জল লাগবে, তাই আমি কম করে জল দিলাম। এরপরে এটাকে আমি ভালো করে গ্যাসে 10-15 মিনিট ফোটাবো, তারপরে আপনাদেরকে দেখাবো। ঠিক এইভাবেই আমি মেখে নিয়েছি, আর এতটাই জল দিয়েছি, এর মধ্যে এবার হয়ে যাবে। এরপরে আমি এটা গ্যাসে বসাবো চাপা দিয়ে, তারপরে আপনাদেরকে দেখাবো। 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা, দেখি কীরকম হয়েছে। দেখুন ঠিক এইভাবে হয়েছে। আমার আরও হবে এটা, কারণ এটা জলটা পুরো মেরে দেবো, তারপরে আমার হবে। আমি আরও 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি, তারপরে আপনাদের দেখাবো। 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা, দেখুন ঠিক এভাবে হয়েছে। আমার আরও কিছুক্ষণ হবে, কারণ জলটা পুরো আমি শুকিয়ে দেবো, তারপরে আপনাদেরকে দেখাবো। 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা, দেখুন ঠিক এই রকমই হবে। আর এই হলেই আপনাদের 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। একদম সেম এইরকম রান্না করবেন, এই হলেই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আশা করি আমার রেসিপিটা ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা।